গুড মর্নিং সবাইকে। আজ আমার বাবু নেড়া হবে, কারণ ওর কাল হবে অন্নপ্রাশন। আর তাই আগের দিনে হচ্ছে নেড়াটা করে দেবো। সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ যে একেবারে মাথা ব্যথা, মানে চুল একবারে কীরকম হয়ে আছে। সকালবেলা উঠে আমার বাবুটাকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ ও সকাল সকালই নেড়া হবে। যে ওকে নেড়া করাবে তিনি হচ্ছে সকাল সকালই চলে আসবে বলেছিল, আর ফোন করেও ছিল যে সকাল সকাল চলে আসবে। আর তাই আমি ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে নিচ্ছি। এ দেখো ওর অবস্থাটা, ও কী করবে শুধু দেখতে থাকো। আমি সকাল সকাল নেড়া হব, সকাল সকাল নেড়া। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওই ডুক ডুক ঢক 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 করে ঢক উঠে গেল ঢক। ঠুনো বাপটা, আমার ঠুনো বাপটা, আমার ছোট একটা নেড়া হবে গো। এত চুল সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে। আর দেখো আমি হচ্ছে ক্যামেরাটা সামনে ক্যামেরা করে রেখে দিয়েছি বলে ও ফোনের দিকেই দেখে যাচ্ছে, আর অন্য কোনো দিকে দেখেনি, শুধু ফোনের দিকেই দেখে যাচ্ছে। যে ও ভাবছে যে কী ব্যাপার, ও আমি আমাকে দেখতে পাচ্ছি কেন। দেখছো? আর এত মানে আমার বাপুরে এত চুল ছিল, সব আজকেই পড়ে যাবে। এরপর বাবুকে ওর দাদুর কোলে দিয়ে তারপরে আমি এইদিকে একটু কাজগুলো সেরে নেবো, মানে বাবুর যে ন্যাকড়াগুলো সেগুলো একটু ধুয়ে রেখেছিলাম, মিলে দিতে হবে। তারপরে হচ্ছে চা করবো, আর ব্রাশ তো করে নিতে হবে। এই কাজগুলো সেরে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে এসে কথা বলবো। আর এই দেখো আমাদের ঝামড়িটা চলে এসেছে, মানে ওর যে এত মাথায় চুল, আর এত গরমেতেও নেড়া হয়নি, সেই জন্য আমরা সবাই ঝামড়ি বলে থাকি। ভাইয়ের সঙ্গে খেলতে চলে এসেছে। আর আজকে ছিল রবিবার, পড়ার ছুটি ছিল, আর সকাল সকাল চলে এসছে, যে পড়া নেই তাই চলে এসছে। ওই যে মেহজিনাটা ওর মা ডাকছিল বলে ও দেখা করে এলো, মায়ের সঙ্গে একটু কথা বলে এলো। ওর মা ডাকছিল, কারণ ও এখনও মানে ব্রাশও করেনি, কিছু করেনি। ঘুম থেকে উঠেই একেবারে ভাইয়ের কাছে চলে এসেছে। আমি এই যে ওকে ব্রাশ করতে পাঠালাম, যে চললে ভাই নেড়া হবে, তুই ব্রাশ করে, এরকম বলে ওকে ওর ভাইয়ের কাছে মানে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। তারপর দেখো আমি চা করতে বসে পড়েছি। আর প্রথমে আমার যেহেতু মানে শ্বশুরের সুগার আছে, উনি চিনি ছাড়া চা খায়, তাই ওনার জন্য আমি প্রথমে চাটা তুলে রেখে দিয়ে তারপরে আমাদের জন্য চিনি দিয়ে আবার একবার ফুটিয়ে নেব। এই চা করতে করতেই আমাদের হচ্ছে যিনি হচ্ছে আমার বাবুর চুল কাটাবে তিনি এসে পড়েছিল, তাই তিনির জন্য একটু চা করে রেডি করে রেখেছিলাম আগে থেকেই, যেহেতু বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি আসবে, তাই আগে থেকেই চাটা আমি রেডি করে নিয়েছিলাম। আর এই যে শ্বশুরকে আমি চাটা দিয়ে আসবো। আর আমি হচ্ছে এমনই দেখিনি যে ক্যামেরাটা আমি কীভাবে ঠিক রেখেছিলাম, মানে পরেরবারে এই যে ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে উনিই হচ্ছে বাবুকে নেড়া করাবে, আর আমি ক্যামেরাটা এমনইভাবে রেখেছিলাম যে আমার মুখই দেখা যায়নি। আর আমি ওই যে বারবার যাচ্ছি আসছি, নিজেরও মুখটা কেটে গেছে। তো আমি মানে এই প্রথমবারই এরকম ক্যামেরা ধরে ভিডিওটা করেছি, সেই জন্য আমার একটু মানে অন্যরকমই হয়ে গেছে। যখন এই যে বাবুকে নেড়া করাতে বসলাম, ক্যামেরাটাও তখনও এরকমই রেখেছিলাম যে আমার মুখ দেখা যায়নি। যাই হোক, আমার মুখ নাই দেখা যাক, আমার বাবুর তো দেখা গেছে, তাই হবে। তো নেড়া করা আরম্ভ হয়ে গেছে। আমার বাবু এত ভালোভাবে নেড়া হয়েছে বলার মতো নয়। অন্য বাচ্চারা তো খুব কাঁদি ছটপট করে, কিন্তু আমার বাবু অত কাঁদেও নি আর ছটপটও করেনি, শান্তভাবে
নেড়াটা হয়েছে। শেষের দিকে একটু ঘুম পেয়ে গিয়েছিল বলে একটু নড়াচড়া একটু গুঁ গাঁ করছিল, কিন্তু এই যে কিন্তু আমি একটু নাড়া দিতে গান করতে আবার শান্ত হয়ে চুপ করে নেড়া হয়ে গেছিলো। তো আমি ভাবতেও পারিনি যে আমার বাবু এত ভালোভাবে নেড়াটা হয়ে যাবে। তো অনেক বাচ্চা এতই ছটফট করে, তো কেটেও যায়। তো আমার খুব ভয় হচ্ছিলো ওইটাই, যে আমার বাবুর মাথা আর যেন কেটে যায়। তো ঠাকুরের কৃপায় আমার সত্যি আমার বাবুর কিছু হয়নি, ভালোভাবে খুব সুন্দরভাবে ওর নেড়াটা হয়ে গিয়েছিল। আর এত গরমও ছিল সেই দিনকে, দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা পাখা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তো আমার ভয়ও লাগছিলো, যেহেতু মাথায় জল দেওয়া হচ্ছিলো, আবার পাখার হাওয়াও হচ্ছিলো, যে বাবুর এর আগের দিনে জ্বর উঠেছিল একটু হালকা, আর ওটা একটু ভয় লাগছিলো যে ঠান্ডা লেগে যেতে পারে। তো ঠাকুরের কৃপায় সত্যি আমার বাবু খুব ভালো ছিল। আর দেখো নেড়া হয়ে গেল, আর এবার শ্বশুর দাড়িটা কামিয়ে নেবে। চলো, আর দেখতেই পাচ্ছ যে একটুকু মানে মুখ দেখা যায়নি, যে কাটছিল তারও মুখ দেখা যায়নি। যাই হোক, একটু মিস্টেক হয়ে গেছে। তারপর আমার বাবুকে স্নান টান করে দিয়ে ওকে জামা কাপড় এই যে পরিয়ে দিচ্ছি, ছটফট করছে দেখতেই পাচ্ছ। আর নেরু বাবুটাকে দেখো কীরকম লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে নেড়া হতে ওকে কীরকম লাগছে। বাবু হাইতেছে, হাই উঠতেছে, দাদুর কাছে যাও, আমি চান করে আসি। ওকে স্নান টান করে রেডি করে ওর দাদুর কাছে দিয়ে গিয়েছিলাম। তো আমিও স্নান টান করে নিলাম, এসে যে মুড়ি খাওয়ার রেডি করছি, একটু চাটচুট করে নিলাম, বেশি কিছু আর করলাম না। তো এটা দিয়ে সবাই মিলে মুড়িটা খেয়ে নেব। আর এই দিকে কাটতে কাটতে আমি ওই আমার ছেলে কাঁদছিল, তার সঙ্গে একটু বক বক করে নিচ্ছিলাম। এরপর একটু ঢং দেখিয়ে দিলাম আর কি। তারপর দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর ভাত খাওয়া দাওয়া করে তারপর আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এত অগোছালো হয়েছিল সকাল থেকে, সব জামা কাপড় ধোয়াধুয়ি করে রেখে দিয়েছিলাম। আর বাবু একটু ঘুমালেই তখনই আমি জামা কাপড়গুলো, ওর জিনিসপত্রগুলো, ওর ন্যাকড়াগুলো সব পাট করে রাখি। আর কিছু তোলা ছিল পাট করে নিলাম, আর স্নান টান করে যেগুলো মেলা ছিল সেগুলো এই যে ছাদে তুলতে গেছে। আর দেখো উঁকি মারছি, ওইটা হচ্ছে আমার বোনের বাড়ি। আর মানে ওই দুষ্টু যাকে ঝাঁপড়ি বললাম তাকে তো সবাই চিনো, আগের ভিডিওতে দেখেছো। তো ওর বাড়ি, ওরা মা আর মেয়েতে দুজনে মিলে বেশ ঘুম দিচ্ছে। আর এইদিকে আমি গজগাছ করে নিচ্ছি। গজগাছ করে নেওয়ার পর একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব, ঝাড়ু দেওয়ার পর তারপরে আমরা একটু বিশ্রাম নেব। বাবু একমাত্র ঘুমোলেই তো এই কাজগুলো আমি একটু সারি। এগুলো আমার আগেই সারা হয়ে যায়, আজ একটু দেরি হয়ে গেল, কারণ এদিকে একটু কাজ বাজ ছিল। কাল যেহেতু অন্নপ্রাশন হবে তারও একটু কাজ বাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আর হ্যাঁ, এরপর আমি একটু শুয়ে নিচ্ছি। আর নেড়াটা অন্নপ্রাশনের দিনে করানো হয়, কিন্তু যেহেতু চুল দিয়ে পুজো একটা ছিল, সেই পুজো দেওয়ার জন্য আজকেই ওকে নেড়া করিয়ে দেওয়া হয়েছে, আর আজকেই পুজো দেওয়া হলো। আর সন্ধেবেলা দেখো রাতের দিকে জামাইবাবু, দিদি সবাই মিলে কালকের আনাজগুলো কেটে নিচ্ছে, কারণ তাড়াতাড়ি কালকে 12টার মধ্যে ওকে ভাত খাইয়ে নিতে হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করতে জানিয়ে ভুলো না আমাদের নেরুবাবুকে কেমন লাগছে। আর ভিডিওটা এইটুকুনটাই, পরবর্তী ভিডিও আবার অন্য একটা ব্লগে আসছে। চলো বাই।